পঞ্চম দিনে গড়িয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, ইরানের পাল্টা জবাব, হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে। এদিকে যুদ্ধ শুরুর পর তুরস্ককে লক্ষ্য করে প্রথমবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যদিও সেই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে দেশটিতে থাকা ন্যাটো বাহিনী। এরই মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলায় প্রাণ গেছে ১,০০০-এর বেশি মানুষের। ইরানের রাজধানী তেহরান সহ ইস্পাহান, কোম, উর্মিয়া ও হরমুজগান প্রদেশে টানা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানে পুলিশ স্টেশন, নিরাপত্তা স্থাপনা এবং সরকারি ভবনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পশ্চিম তেহরানের মারজদারান ও গান্ধী স্ট্রিট এলাকাতেও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক ভবন। এই সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়াতেও। শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় ৮০ জন নিহত বলে জানিয়েছে শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী। জাহাজটিতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন। আহতদের গলের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। Just 4 days ago. আমরা মাত্র ৪ দিন পার করেছি, আর ফলাফল অসাধারণ। যুক্তরাষ্ট্র ছাড়া আর কেউ এমন নেতৃত্ব দিতে পারত না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে আমাদের সমন্বয় আমাদের শত্রুদের জন্য সম্পূর্ণ ধ্বংস ডেকে এনেছে। তারা শেষ এবং তারা তা জানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বর্তমান নেতৃত্ব টিকবে না। হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল নিরাপদ রাখতে মার্কিন নৌবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। বিশ্বের প্রায় ১/৫ জ্বালানি সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান এ পথ বন্ধের হুমকি দেয়ায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। তার মৃত্যুর পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তার ছেলে মোজতবা খমেনি। দুবাইয়ে মার্কিন কনসুলেট ভবনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটির কাছেও আঘাত হানা হয়। ইসরায়েলের বেয়ারশেভা শহরে ক্ষেপণাস্ত্র হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ছবি পাওয়া গেছে। পাল্টা হামলার দাবি করেছে হিজবুল্লাহ। তুরস্কের আকাশসীমায় ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে। কূটনৈতিক সমাধান না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।